আপনি যদি সারাদিন আমারে বেদাতি বেদাতি বলেন, আমি সারাদিন একবারও খেপব না। কিন্তু আমি যদি শুধুমাত্র বেদাত নিয়ে আলোচনা করি, বেদাতিদের চান্দি গরম হয়ে যাবে। কারণ যে বিদাত করে সে জানে আমি বিদাতি, আর যে সুন্নত করে সে জানে আমি সুন্নতের পদ্ধতি অনুসরণ করে চলেছি। এবার আপনারা বলেন, আপনারা সুন্নতি না বেদাতি? আজকে বিদাত সুন্নতের পার্থক্য করলেই বুঝতে পারবেন। কারণ আয়াতের দ্বিতীয় অংশ ছিল আল্লাহর পথের পরে কার পথ? রাসূলের পথ। রাসূলের পথটাই হলো সুন্নত, রাসূলের পথটা হলো কি? সুন্নত। সুন্নতের বিপরীত শব্দ কি? বিদআত। এই বিদআত নিয়ে অনেক সংশয় আছে আপনাদের মধ্যে। বিদআত শব্দের অর্থ কি? হ্যাঁ, বিদআত মানে কি? বিদআত শব্দের অর্থ কি? নতুন আবিষ্কার, ঠিক না? সহজ গ্রাম্য ভাষায় বলি, এই মাইকটা তাহলে কি? এই ফ্যানটা তাহলে কি? ফ্রিজটা তাহলে কি? বেদাত। গাড়িতে চড়াটা কি? হাসপাতালে থাকা কি? বাচ্চা সিজার করা কি? ট্যাবলেট পানি দিয়ে গিলে খাওয়া কি? হ্যাঁ, সব কি? বেদাত। এটা হলো শাব্দিক বেদাত। কি বেদাত? কিন্তু রাসূল কিন্তু এই বেদাত বলে নাই। বেদাত বুঝার ক্ষেত্রে দুই রকম রয়েছে। এক হলো ফিদ দ্বীন, দ্বীনের ভেতরে বেদাত, আর হলো লিদ্দীন, দ্বীনের জন্য বেদাত। দ্বীনের জন্য বেদাত এটা আলহামদুলিল্লাহ। কিরকম? মাইক দিয়ে ওয়াজ করলে 3000 নেকি, মাইক ছাড়া বক্তব্য দিলে 1 নেকি। এইরকম মনে করে যদি কেউ বক্তব্য করে তাহলে অবশ্যই বিদআতের গুনাহ হবে। কারণ আমি ইবাদতের ধরন পরিবর্তন করেছি। ইবাদত যখন বলবেন, ইবাদত করার ক্ষেত্রে দুইটা মূলনীতি, ইবাদতে তৌফিকি, ইবাদতে তাওকিফি। হারাম যখন বলবেন, হারামের জন্য দুইটা মূলনীতি, মুহাররাম লিগাইরিহি, মুহাররাম লিযাতিহি। এই দুইটাকে একসাথে বলা হয় আসলু শাইআল ইবাহা। কোন জিনিসকে হারাম বলার জন্য 4টা দলিল থাকতে হবে। কয়টা দলিল? ইশারাতুন নাস, ইবারাতুন নাস, দালালাতুন নাস, এরকম 4টা দলিল থাকতে হবে। তাহলে আপনি তাকে হারাম সাব্যস্ত করতে পারবেন। ক্লিয়ার না? ক্লিয়ার। আচ্ছা, এবার আপনারা বুঝলেন লিদ্দীন মানে হলো কিসের জন্য? দ্বীনের জন্য। মাইক আবিষ্কার করেছে কে? ইহুদিরা। নাম কি তার? নাম নাই। মাইক আবিষ্কার করেছে গুগল পীরকে জিজ্ঞেস করুন না, একটু গুগল পীরে লিখুন না, এটা লিখে দেখুন কি লিখছে। গ্রাহাম বেল। কি নাম বলেছি? গ্রাহাম বেল 1845 সালে মাইক আবিষ্কার করেছেন। কি নাম বলেছি? আচ্ছা, বিদ্যুৎ আবিষ্কার করেছে কে? পদার্থ বিজ্ঞানের ছাত্রদের জিজ্ঞাসা করুন। গোল্ডেন ডিম পান্ত, এসএসসিতে গোল্ডেন ডিম, এইচএসসিতে গোল্ডেন ডিম, এই পদার্থ বিজ্ঞানে আছে। মাইকেল ফ্যারাড 1851 সালে বিদ্যুৎ আবিষ্কার করেছেন। কি নাম বলেছি? মাইকেল ফ্যারাড, বিদ্যুতের জনক। বুঝতে পারছেন কিনা? মূলত এটা আব্বাসীয় খেলাফতের এই বিদ্যুতের তথ্য চুরি করে উনি বিজ্ঞানী হয়েছেন। এই কোরআন যখন 800 বছর খেলাফতে ছিল, সব আবিষ্কার করা হয়েছে মুসলমানদের কাছ থেকে। বিজ্ঞানী আল কেমিকি আব্বাসীয় খেলাফতের লোক, কেমিস্ট্রির আবিষ্কার করেছেন। তারপর বীজগণিতের আবিষ্কার আল বিরুনি, সে আব্বাসী খেলাফতের যুগের লোক। আব্বাসী খেলাফতে ইবনে সিনা আবিষ্কার হয়েছেন। তিনি বলতেন আল মিদাতু বাইতুল আদওয়া, পাকস্থলী হলো সব রোগের কারণ। কি পাকস্থলী চিনেন নাই? যে পেট খেয়ে পায়জামার দড়ি শুদ্ধ ছিঁড়ে ফেলেন, রমজান মাসে বেহুশ মার্কা খাবার খান। আপনার দেশের নেতারা বাংলা মদ, ভদকা মদ, তারপরে শ্যাম্পেইনের বোতল টানে, দেখেন না? ফিটারের মতো। ছোটবেলায় ফিটার টেনেছে, এখন বড় হয়ে নেতারা মদের বোতল টানছে। চোখে পড়ে না আপনার এগুলা? কথা কি বুঝতে পারছেন কিনা? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বেদাত। এটার অর্থ হলো আবিষ্কার। তাহলে কোন কাজটা বেদাত? যেই কাজটাকে শরীয়ত মনে করে করা হয়। কি মনে করে করা হয়? যেমন আমি উদাহরণ দিতে পারি। বিশ্বনবী বুখারী শরীফের বর্ণনা 27 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন আফদালুদ যিকর লা ইলাহা। জোরে বলেন, সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা? হুজুর এইভাবে বলবে না, আমার দেশের বক্তারা যেইভাবে বলেন ওইভাবে বলেন। যদি
তাল উঠাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যন্ত্রণাতে সান্ত্বনা দেয় আল্লাহ, দুঃখের মাঝে সুখের বাতাস আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সবাই খুব বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ সুন্নতের পথে কেউ থাকে না, সবাই বিদআতের পথে চলতে চায়, এটাই বেশিরভাগ লোকের কাম, ঠিক কিনা বলেন? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, আবার লাউবাত ইলাহবাত, এবার আছে বাকি কি ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধে আর বলে আমগো হুজুর কয় লাভ দিয়া ফাল দিয়া জিকির কর, আল্লাহ খুশি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কারণ বিদআত পন্থা ছড়িয়ে পড়েছে সমাজের চারদিকে, ঠিক না ঠিক? বিদআতটা ঘিবাতের মতো সুস্বাদু হয়ে গেছে, ঠিক না ঠিক? কারণ বিদআত করলে শয়তান বিদআতকারী সবসময় মনে করে, যেমন আপনাদের দেশে শবে বরাতে রুটি হালুয়া খান না আপনারা? হালুয়া রুটি খাওয়ার পরে মাঝরাত্রিকে দোয়া করেন, মাবুদ রুটি হালুয়া খেয়ে গুনার কাজ করে ফেলেছি, রব্বে কারীম আর জীবনে কোনোদিন খাবো না, এটা বলেন না তো? মাবুদ গো এইবার 7 প্রকারের আইটেমের হালুয়া খেয়েছি, আগামীবার শবে বরাত পাইলে গরু ছাগল মুরগি ভেড়া গোষ্ঠী চুদ্দা খামু। এই দুই তো করে সে, নাকি বলেন? কারণ বেদাত মানুষ করে সুয়াবের নিয়তে। কিসের নিয়তে? সুয়াব মনে করে, নেকির কাম মনে করে। কথা বুঝতে পারছেন কিনা? এখন প্রত্যেকদিন খুতবার মধ্যে কি পড়েন? আচ্ছা, এখন যদি নবীজির যুগে না করলে সব বেদাত হয়, সব বেদাত যদি গুনাহ হয়, তাহলে আপনি তো গুনার ফ্যাক্টরি। আপনি নিজে বেদাত, কারণ আপনার রসুলের যুগে জন্মান নেই। আপনার বাপ একটা বেদাত, আপনার বাপ রসুলের যুগে জন্মায় নেই। আপনার দাদা একটা বেদাত, আপনার দাদা রসুলের যুগে জন্মায় নেই। আপনার দাদার বাপ বড় আব্বা, সেও রসুলের যুগে জন্মায় নেই। আপনার বড় বাপের বাপ, সেও রসুলের যুগে জন্মায় নেই। তাহলে তো গোষ্ঠী শুদ্ধ বেদাত হয়ে যাবে, নাকি বলেন? যে বেদাতকে আমরা এইভাবে বুঝি, আর বেদাতকে যদি সাহাবীর মতন বুঝি, ইসলামের মতন বুঝি, তাহলে কি? ওই যে রাসূল বলছেন ইন্না খায়রাল হাদিসে ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। যেই জিনিসকে আপনি ইবাদত মনে করে করবেন, যেমন আপনি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কার পদ্ধতি? রাসূলের পদ্ধতি। এখন রাসূলের পদ্ধতি ভালো লাগলো না, আপনি নিলেন অমুক পীর, আমার চরমনাই আমিরুল মুতেদিনের পদ্ধতি নিলেন। এখন আমিরুল মুতেদিন আপনাকে শিখাইলো যে এখন জিকির করো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই যে রাসূলের পদ্ধতিতে বাদ দিয়ে আপনি আমিরুল মুতেদিনের পদ্ধতি নিলেন, এটাই হলো বেদাত। এটাই হলো কি? এটাই হলো কি? মানে ইবাদত পরিবর্তন করা যাবে না। এখন বেদাত যদি আপনি জেনে থাকেন কোনো কাজে, আমি এটা আলোচনা করে শেষের দিকে সাহাবীর কথা বলে ওয়াজ শেষ করে দেব ইনশাআল্লাহ, বিরক্তি হবেন না। আপনারা বলুন তো, এই যে আমি কোরআন হাদিসে বক্তব্য করছি, আপনাদের বিরক্ত লাগছে? আপনারা বলতে পারবেন না যে আমি খেলাফতে বিশ্বাস করি না, আপনারা বলতে পারবেন না আমি জিহাদে বিশ্বাসী না, আপনারা বলতে পারবেন না যে আমি আল্লাহর ইসলামী আইনের বিশ্বাসী না, আপনারা বলতে পারবেন না এইসবগুলো, আমি এগুলো সব কিছুতেই বিশ্বাসী, ঠিক না? ঠিক। আমরা সালাফিরা শুধুমাত্র বলি আপনি শরীয়ত মনে করে যে ইবাদতটা করবেন কোরআন এবং হাদিস মোতাবেক হতে হবে, ওই কাজটা দলিল ভিত্তিক হতে হবে। দলিলের বাইরে আপনার কথা মানি না। দলিল দিয়ে যদি ইবলিশের কথা বলে, আমরা ইবলিশের দলিল গ্রহণ করি। দলিল দিয়ে ইবলিশের দলিল নেই আমরা কি? আবি হুরায়রার আয়তার করছি, হ্যাঁ বলছে রাসূল বলছে না, আবি হুরায়রা যে বলেছে আমলটা ঠিক বলেছে, তবে যে বলেছে সে ছিল শয়তান, তুমি তাকে ধরতে পারবে না কোনোদিন। তাহলে হাদিস সহি হলে আমরা কাটটা নেই, দলিল সহি হলে আমরা কাটটা নেই। আর দলিল যদি ভুল হয় কাবার ইমামেরটাও নেই না, ঠিক না? ঠিক। কারণ আত-তাকলিদু ক্বাবুলুল কওলি গায়রা বিলা দালিলি, প্রমাণবিহীন কারো কথা মেনে নেওয়া হারাম, প্রমাণবিহীন কারো কথা অনুসরণ করা হারাম। বুঝতে পেরেছেন কিনা? কারণ একজন মুকাল্লিদ সাবিয়ুন গাবিয়ুন লা ফারকা বাইনাল বাহিমা, একজন মুকাল্লিদ, একজন দলিলবিহীন অন্ধ অনুসরণকারীর কথা শোনা এটা সরাসরি হারাম। কারণ আত-তাকলিদ ক্বাবুলুল কওলি গায়রা বিলা হুজ্জাতি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, ধর্মের মধ্যে কোনো মানুষের অন্ধ অনুসরণ করো না। বাইহাকি 2122 নম্বর হাদিস। তাহলে বিদআত করলে সওয়াব না গুনার কাম? মোট কথা হলো, আমি কঠিনভাবে বুঝাচ্ছি না, মুরব্বীরা বুঝে থাকুন, সুন্নতের বিপরীতে যা করবেন তা কি? সুন্নত নাই রাসূলের, আপনি বলেন রাসূল তো নিষেধ করেন নাই, তাহলে হ্যাঁ আল্লাহর রাসূল তো অন্যের বউ বাগিয়ে নিয়ে যাওয়া নিষেধ করে নাই, অন্যের বউ বাগিয়ে নিয়ে যাওয়া কি সুন্নত? তাহলে
রসুল তো ফজরের নামাজ 3 রাকাত পড়তে নিষেধ করেন নাই, তাহলে আপনি ফজরের নামাজ 3 রাকাত পড়তে পারবেন? রসুল তো জুমার নামাজ 1 রাকাত পড়তে নিষেধ করেন নাই, আপনি জুমার নামাজ 1 রাকাত পড়তে পারবেন? তাহলে তো সব হারামের দরজা চালু হয়ে যাবে। মনে রাখতে হবে, মা আতাকুমুর রাসূলু, বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সূরা হাসর আয়াত নাম্বার 7 আল্লাহ বলেছেন রাসূল তোমাদের যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। এই আয়াতের আলোকে একটা হাদিস মনে পড়ে গেল, বলবো কিনা? কাফেরদের সর্দারকে একজন বলছেন আবু জেহেল, খুব সুন্দর একটা মিষ্টি নাম বলেছেন। আপনার নাম শুনে তো বাংলাদেশের আবু জেহেলরা খেপে উঠবে, ঠিক না ভাই? ঠিক। আর এই উম্মতের ফেরাউন হলো কে? রাসূল বলছেন আবু জাহেলের কথা। আবার আবু জেহেলের ছেলে বিখ্যাত সাহাবা, কি নাম তার? ইকরামা রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ বলেন।